তো এখন বাজছে সকাল 7টা আর আমি ঘুম থেকে উঠেছি। দেড় যুগ পরে আমি ঘুম থেকে উঠেছি। আমি মামার বাড়ি যাবো। আমি মাকে বলেছিলাম পরে একটা কোনো অন্য টাইমে যাবো, এখন পরপর কয়েকদিন খুব এদিক ওদিক যাওয়া আসা হচ্ছে, তখন যাবো। আমার মা চাই যে আমি এখনই যাই, তো তাই জন্য এখনই যেতে হচ্ছে। তো এই ঘুম থেকে উঠলাম, কী যে কষ্টের ব্যাপার এই সকালবেলা ঘুম থেকে ওঠাটা। কারণ এই সকালবেলাতে না তো ওঠে রোদ, ঠান্ডা, আর এই সময় একটু ঘুমানোর টাইম। এটা কি ঘুম থেকে ওঠার টাইম নাকি? এই যে আমি আমার গোলপাড়া মুখটা নিয়ে রেডি হয়ে গেছি। আর এখানে রয়েছে দিদি ভাই, আর মা সাথে সাথে ঘুরে গেল। আমি যে তোমাকে নেবো, তুমি চলে গেলে হবে? মা চলে গেল। এই যে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মামা বাড়ি। যাও। ও বলতে থেমে গেছে, একদম দাঁত নিয়ে থেমে গেছে। মাও চলে এলো। মাই আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ক্ষমা করবো না তোমায়। ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে। আর আজকের কিন্তু ভিডিওর ইন্ট্রোটা একটু অন্যরকম ছিল। তো আমরা কিন্তু চলে গেছিলাম আজকে ভাতার, আজকে চলে যাচ্ছিলাম আমরা মামার বাড়ি। তো আমাদেরকে বর্ধমান থেকে ট্রেন চেঞ্জ করে ভাতার যেতে হয়। তারপর ওইখান থেকে অনেক টোটো আছে, ঠিক আছে, অগুন্তি টোটো। তোমরা চাইলে বাসেও যেতে পারবে, বাট টোটোটা বেশি কমফোর্টেবল লাগে বলে। আগে তো মোটর ভ্যান ছিল, ওটাতে আবার কোমর ধরে যেত। বাট রাস্তাঘাট অনেক সুন্দর, সেরকমভাবে কোনো হাম্প নেই, কোনো খানাখন্দ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর নিজের বাপের বাড়ি যেতে পারলে কে না খুশি হয়। আমার মাকে দেখো কত খুশি, বাপরে। এই যে ভিডিওটা আমি অনেক আগে করেছিলাম, বাট আমি প্রথমে ভেবেছিলাম এই ভিডিওটা ছাড়বো না, কিন্তু আমি ছেড়ে দিলাম, তোমাদেরকে শেয়ার করবো পরের ঘটনাটা কি হয়েছে। তো এইটা হচ্ছে আমার মামার বাড়ি। হাফ মাটির বাড়ি আছে, হাফ এখানে পাকা বাড়ি আছে, যেটা এখন তৈরি চলছে। তো মাটির বাড়িগুলো খুব সুন্দর হয়। যখন আমরা মামার বাড়ি যাই এত ভালো লাগে। আর ওখানে মামা মামিমা সবাই আমাদেরকে এত বেশি আপ্যায়ন করে। তুমি যখন কোনো গ্রামের জায়গায় যাও, তোমরা ওখানে গ্রামের সমস্ত মানুষদের মধ্যে এত বেশি আন্তরিকতা থাকে। হ্যাঁ, এটা ঠিক যে গ্রামের মানুষ হয়তো শহরের মানুষদের মতো ওরকম নাকি কারোর ব্যাপারে কেউ নাক গলায় না। হ্যাঁ, সবাই সবার ব্যাপারে নাক গলায়, কিন্তু একটা জিনিস কি, ওদের মধ্যে আন্তরিকতা অনেক বেশি। সবাই এসে কথা বলে, কারোর কোনো বিপদে সবাই সবার পাশে দাঁড়ায়। আর এই যে শিব ঠাকুরটা, আমরা আজকে বেসিক্যালি গেছিলাম সব জায়গায় পুজো দিতে। তো এই শিব ঠাকুরটা যতটা হাইট তোমরা দেখতে পাচ্ছ, তো শিবলিঙ্গটা কিন্তু নিচে থেকে ঠিক অতটাই হাইটের, ঠিক আছে, কতটা উঁচু নিজে নিজে শিবলিঙ্গটা উঠেছে তুমি ভাবতে পারবে না। আর এখানে যদি তোমরা কেউ এসে এখানে প্রত্যেকটা ঠাকুর খুবই জাগ্রত। তো এখানে যদি তোমরা মন থেকে এসে কিছু চাও, সেটা যদি তোমার মানত হোক বা না হোক, তোমাদের মনের ইচ্ছা ঠিক পূরণ হবে। এত জাগ্রত প্রত্যেকটা ঠাকুর। তো শিব ঠাকুর দেখতেই পাচ্ছ, খুব আমরা তো যতবার গেছি বেশিরভাগ সময় বন্ধই থাকে, বাট এবার দেখতে পেয়েছিলাম, তো খুব ভালো লাগে। তো শিব ঠাকুর থেকে এগিয়ে আমরা একটা সামনে আছে, সেটা হচ্ছে রাধা মাধব তলা। তোমরা দেখো এটাও খোলা পেয়েছি, ঠিক আছে, সকাল সকাল যাওয়ার কারণ ওটাই। আর তারপরে চলে গেছিলাম জয়মার কাছে, যাকে ভিত্তি করেই আজকে মেন যাওয়া। তোমরা ঠাকুরটাকে দেখে তোমাদের মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর দেখতে। জায়গাটা হচ্ছে নাসিক গ্রাম, ভাতার থেকে যেতে হয়। আর এই পুজোগুলোতে সমস্ত গ্রামের মানুষরা এক জায়গায় জড়ো হয়, বাইরে থেকেও লোক আসে। যাদের ধরো এখানে মামার বাড়ি তারা আসে, বা কারুর দেশের বাড়ি, সবাই এখানে এসে জড়ো হয়। আর মায়ের কাছে যে কত মানত পড়ে তার কোনো সীমানা নেই। আমার যেন এই কালীমায়ের মূর্তিটা একটু অন্যরকমই দেখতে লাগে। তো মায়েদের গ্রামে কিন্তু আরও পুজো হয়, সেটা হচ্ছে ন্যাড়ামার পুজো। আমি শুনেছি প্রত্যেকটা ঠাকুরের পিছনে আলাদা আলাদা স্টোরি আছে। তো আমি তোমাদের সাথে সেই স্টোরিটাও একদিন ঠিক শেয়ার করব শর্টসে। তো এত রোদ, কিন্তু তারপরে ওখানে মানুষের এত লোকজন এসে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য, পুজো দেখার জন্য। আর আমি এখানে প্রথমবার সাদা রঙের ল্যাংচা দেখলাম, আমি আগে কখনো দেখিনি। আর জিলিপিগুলো দেখে খুব লোভ লাগছিল, বাট আমি খাওয়ার ইচ্ছা প্রকাশ করিনি, কারণ আমরা উপোস ছিলাম, ঠিক আছে, সমস্ত পুজো আমরা উপোস থেকেই সবাই মিলে দিয়েছি, 3 জনে মিলে দিয়েছি। আর বাইরে থেকে মামার বাড়িটা এরকম দেখতে লাগে। এখনো ওখানে অনেক বাড়ি আছে, যেগুলো বেশিরভাগটাই মাটির। আমরা যাচ্ছি এখন নারায়ণতলাতে। এইটা এখন শেষ, এই আজকের মতো এই শেষ পুজো দেওয়া এখানে। তারপরে আবার অন্য দিনে, আজকে তো মামার বাড়ি এখানে মোটামুটি হাফ ঠাকুরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন অনেক মন্দির আছে, তো এখানে পুজো হয়ে গেছে। মাইমা বললো বেদির উপর তুলে রেখে দিতে, কারণ না হলে কোথাও কি থাকবে না থাকবে। যদিও দেখো বন্ধ হয়ে গেছে, বন্ধ আপাতত। খুলে মনে দেখ কিছু থাকবে, বেদি যখন বলেছে নিশ্চয়ই থাকবে। বুঝতে পারা যাচ্ছে না কোনটা ঠাকুরের মন্দির। হ্যাঁ, এখানে রয়েছে এইটা এইটা হচ্ছে নারায়ণ মন্দির। এখানে নারায়ণই তো প্রতিষ্ঠা করাই আছে।
তারপর সমস্ত ঠাকুর পুজো দেওয়ার পর আমরা মানে মামার বাড়িতে চলে আসি। তো তোমাদের পাশের ঘরটাতে সূর্য আর সৃজন ছিল, তাই জন্য ওই রুমটা তোমাদেরকে দেখায়নি। তো মাটির রুমগুলো এরকম দেখতে হয়, মানে দোতলা, ঠিক আছে, মাটির রুম, তারপর আবার দোতলা। আর এখানে মা আর দিদিভাই দুজনে মিলে বসে বসে গল্প করছিল, কারণ মামারাও এসে, মানে আমার একটা মামা এখানে থাকে, বাকি মামারা হাওড়ার ওখানে থাকে, তো তারাও এসেছিল তাদের বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজা, তারপরে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, যেটা দারুণ খেতে হয়েছিল। আর আমি তো মাটন খেতে অতটা ভালোবাসি, বাট এইখানে পুজোর দিন এমন কোনো বাড়ি নেই যেখানে মাটন হয় না। আর দেখতে পাচ্ছ এখানে এতগুলো মাটন দিয়ে গেছে, বাট বেশিরভাগটাই আমি আমার দিদিভাইকে ঠুসি দেবো, কারণ আমার চিকেন খেতে তো বেশি ভালো লাগে। বাট আমি খাই, আমি বাইরে গেলে একটু একটু খেয়ে, মানে আমি রেস্টুরেন্টে তো মাটন খাই না, খুব মানে একদম রেয়ার। আর বাড়িতে থাকলে আমি খেয়ে নিই মাঝে মাঝে, কারণ আমি ওরকম একবার নাক ছিটকানো ব্যাপারটা নেই, বাট আমার খুব বেশি ফেভারিট নয় জিনিসটা, তো ভালোবাসা থেকে খাই না, বাট রান্না হলে আমি খেয়ে নিই। কিন্তু অনেক মজা হচ্ছিল। দুকুচি নেবে, দুকুচি না খেয়ে যাচ্ছে এটা গোটা খাসি খেয়ে নিল। আর আমার দিদি ভাই দুকুচি করে মনে হয় পুরো 1.5 কেজি মাংস একাই ছাঁটিয়ে নিয়েছে। আর তারপরে আমরা যে মামার যে নতুন বাড়িটা হয়েছে সেটা দেখতে যাচ্ছিলাম সবাই মিলে। আর দেখো, যে ছোটোবেলায় আমরা সিনারি আঁকতাম, তখন এরকম বাড়িগুলো আঁকতাম, তাই জন্য এই বাড়িটার ভিডিওটা আমি করেছি। আর একটা জিনিস কি জানো তো, মানে আমাদের এইদিকে কোনো মাটির বাড়ি নেই, এবার ওখানে যখন যাই একটা আলাদাই ফিলিংস হয়। আর সবাই, মা যখন আসে, স্বপ্না এলি, সান্ত্বনা এলি, মানে আমার মাসিমার নাম সান্ত্বনা, এরকম করে সবাই দেখতে আসে, কথা বলতে আসে, কি সুন্দর একটা মানে আলাদাই ব্যাপার। তারপরে দেখতে পাচ্ছ ওখানে রূপম, যার কাছে আমরা বলেছিলাম যে আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে চাই, ও দূর দূরান্ত থেকে সৃজনকে নিয়ে, মানে সৃজন হচ্ছে আমার মামার ছোট ছেলে, তো ওদের দুজনে মিলে গিয়ে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে। তারপর সেই দিনই আমরা ব্যাক করি। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।